আসসালামু আলাইকুম। আজ রবিবার 25শে শ্রাবণ, 25শে সফর, 9ই আগস্ট। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। আদিবাসী জীবন ও ঐতিহ্যগত গান সুরক্ষায় এগিয়ে আসুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর 9ই আগস্ট জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে পালিত হয় দিবসটি। 1994 সালে শুরু হওয়া এই দিবসটির মূল লক্ষ্য হল বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং তাদের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও চ্যালেঞ্জ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলা। এই সচেতনতার বার্তা বহনের পাশাপাশি দিবসটি আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি এবং পরিবেশ রক্ষায় তাদের অবদানের স্বীকৃতি হিসেবেও বিবেচিত হয়। এ উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠী নানা কর্মসূচি পালন করবে। শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সিলেট ঢাকা মহাসড়কের উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন, তাই বিদ্যমান সড়ক দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে তিনি তাগিদ দিয়েছেন। মন্ত্রী গতকাল সিলেটের ওসমানীনগর উপজেলায় গত শুক্রবার সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সাংবাদিকদের এসব কথা বলেন। সিলেট শেরপুর ঘন ঘন দুর্ঘটনার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 4 লেন প্রকল্পে জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে। বৃষ্টিসহ নানা কারণে কাজে কিছুটা বিলম্ব হলেও সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা প্রদানের কথাও ঘোষণা করেন। নিহতদের 5 লাখ টাকা এবং আহতদের 3 লাখ টাকা সহ যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লাখ টাকা করে দেয়া হবে। মায়ের বুকের শাল দুধ, সুস্থ ও মেধাবী শিশু শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ও সপ্তাহ উপলক্ষে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মামুনুর রহমান। বক্তারা বলেন, জন্মের পর প্রথম শাল দুধ খাওয়ানো শুরু করে 6 মাস পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধই খাওয়ানো উচিত। এরপর থেকে সম্পূরক খাবারের সাথে 2 বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়ালে শিশু যেমন সুস্থ, সবল ও মেধাবী হবে, তেমনি মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কর্মজীবী, গর্ভবতী ও নবজাতক শিশুর মা, নারী জনপ্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। নিষিদ্ধ পলিথিন বর্জন করি, পাটজাত পণ্য ব্যবহারে ঐক্য গড়ি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ শামসুদ্দিন আহমদ। এ সময় বক্তারা নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ক্ষতিকর প্রভাবের ওপর আলোকপাত করে এসব পণ্য বর্জন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এতে সরকারি বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবেশবাদী সংগঠন ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাকের সহযোগিতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।
হবিগঞ্জের বানিয়াচঙ্গে যাত্রা শুরু করেছে নজিরুদ্দিন আহমদ চৌধুরী কলেজ। গতকাল জাতীয় সংসদের হুইপ জি কে গৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব শরফউদ্দিন আহমদ চৌধুরী ইকবাল। শেষে কলেজ প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সিলেট সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল পরিচালিত এই অভিযানে জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৪৭ লাখ টাকা। বিজিবির ৪৮ সিলেট ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জব্দ করা হয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, কসমেটিক্স, কম্বল, চকলেট, চা পাতা, সুপারি, চিনি সহ অন্যান্য সামগ্রী। এর পাশাপাশি গরু, মহিষ এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল চৌধুরী পাবেলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইভা রায়। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।